কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক টেট পরীক্ষা কাল নেওয়া হয় রাজ্যের 773টি কেন্দ্রে। টেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপান উত্তর। আজ বড়দিন, এই উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট, বিবারাক সহ গোটা রাজ্যে উৎসবের মেজাজ। শান্তিনিকেতনে কাল শুরু হয়েছে পৌষ মেলা। পাতিয়ালায় 4 দিনের কুচবিহার ট্রফি ক্রিকেটের প্রি কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব বাংলার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে 385 রানে গিয়ে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাল লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সামিল হয় বিজেপির রাজ্য সভাপতি। এই অনুষ্ঠানটি নিয়ে যারা মজা করেছেন তাদের সমালোচনায় সরব হন। এবারে শুনেন বিস্তারিত খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক টেট পরীক্ষা কাল নেওয়া হয় রাজ্যের 773টি কেন্দ্রে। প্রায় 3,09,000 চাকরি প্রার্থী ওই পরীক্ষায় বসেন। বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। এদিকে উত্তর 24 পরগনার হাওড়া 1 নম্বর রেলগেটে ভেঙে পড়ায় কাল সকালে বিপাকে পড়েন টেট পরীক্ষার্থীরা। কয়েক লক্ষ পরীক্ষার্থী কাল টেট দিতে ট্রেনে করে হাওড়া ও অশোকনগরে যান। পূর্ব বর্ধমান জেলার নির্বিঘ্নে টেট পরীক্ষা হলেও বর্ধমান শহরের একটি স্কুলে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় নিয়োগের দাবিতে পরীক্ষার্থীদের প্লেকার্ড হাতে দেখা যায়। তারা অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। পরীক্ষার্থীরা জানান, এর আগের বার পাশ করার পর এবারে 500 টাকা ফি দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। 2023-এর পরীক্ষার ফলাফল ঘোষণার পূর্বে আগের টেটগুলির নিয়োগের দাবি জানিয়েছে পরীক্ষার্থীরা। এদিকে টেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও পর্ষদের পক্ষ থেকে তা খারিজ করে দেওয়া হয়েছে। টেট চলাকালীন সামাজিক মাধ্যমে একটি প্রশ্নপত্র ভাইরাল হয় বলে অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষ হতেই দেখা যায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্ন আর আসল প্রশ্ন হুবহু এক। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। ডিআই অবশ্য জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত হবে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল ব্রিগেড লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এর অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের কাছে দাবি করেন, টেটের প্রশ্ন বিক্রি করা হয়েছে, এজন্য তৃণমূল কংগ্রেস সরকারই সম্পূর্ণভাবে দায়ী বলে তিনি অভিযোগ করেন। এদিকে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস সরকার এর আগে কোনো নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবে নিতে পারেনি। কালও তাই হয়েছে। 2022-এ এবং তার আগে টেট পরীক্ষা নেওয়া হয়, সেগুলি তাকে আদৌ কবে নিয়োগ হবে সেই প্রশ্ন তুলেন তিনি। এদিকে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বিষয়টি নিয়ে তদন্ত এবং ফের পরীক্ষা নেওয়ার দাবি জানানোর পাশাপাশি এ ব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের স্তরের পড়ুয়াদের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন এবং ইউজিসি এর মধ্যে সম্প্রতি একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। ইউজিসির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্বাচনী বিধি ও নির্বাচনের সাক্ষরতা সম্পর্কিত পাঠ্যক্রম চালু করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ বিষয়ে তাদের ওয়াকিবহাল করার উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস অপসারণ করা সত্ত্বেও কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ যদিও ডিগ্রি ও শংসাপত্র প্রদান করেন সহ উপাচার্য। উল্লেখ্য, সমাবর্তনের ঠিক একদিন আগে গতকাল রাজ্যপাল অধ্যাপক সাউকে অপসারণ করেছিলেন, কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো কাল সকালে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির একাডেমিক প্রশাসনিক একেবারেই সম্মুখীনভাবে ছিলেন অধ্যাপক সাউ। এদিকে আজ বড়দিন, এই উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিট, বেবারাক সহ বিভিন্ন জায়গায় উৎসবের মেজাজ। গোটা পার্ক স্ট্রিট এলাকা আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। পার্ক স্ট্রিটের হোটেল রেস্তোরাঁগুলিও সাজিয়ে তোলা হয়েছে নানা রঙের আলোয়। বড়দিনের প্রাক্কালে কাল থেকেই পার্ক স্ট্রিট অঞ্চলে ভিড় উপচে পড়েছে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ যাবতীয় ব্যবস্থা নিয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চলেছে পুলিশ নজরদারি। বড়দিনের আগে কাল রবিবারে নিউ মার্কেটে ছিল কেনাকাটার ডল। একে বীরভূমের বোলপুরে শুরু হলো 1880তম পৌষ উৎসব ও পৌষ মেলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন। এদিকে 7 দিনব্যাপী গ্রাম কৃষ্টি
উৎসবের সূচনা হলো কাল কলকাতা প্রেস ক্লাবে। বিকেলে সপ্তম বর্ষের এই মেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রমাণিক ও মেলার অন্যতম সংগঠন কবি প্রসূন ভৌমিক সহ অন্যান্যরা। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই।